আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পটল দিয়ে সরিষা রান্না কীভাবে আমি রান্না করি। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, শেয়ার দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। তো সবাই সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই কিন্তু সবসময় আমি চাই। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম প্রথমে। এখন বলতে পারেন আমার কড়াইটার কথা, কারণ এই কড়াইটাতে আমি রান্না করে খুবই শান্তি পাই, আর এইটাতে রান্না করলে দেখা যায় অনেক ভালো লাগে। এর জন্য সবসময় আমি এইটাতেই রান্না করি। তো কেউ কিছু মনে করবেন না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। সব পটলগুলো এভাবে আমি ভালোভাবে ভেজে নেব, হালকা করে, বেশি কড়া করে ভাজবো না। হালকা করে ভাজলে কিন্তু একটু জুসি হবে আর খেতেও ভালো লাগবে। পটলটা কিন্তু আমি হালকাভাবে ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নেব। পটলটা বেশি ভালো যাবে না, হালকা করে এইভাবে ভাজতে হবে। তো এবার এই পটলটাই আমি ডিম দেবো। এই পটলটার ভিতরে আপনারা ডিম ছাড়াও রান্না করতে পারেন। এবার আমি 2টা ডিম ভেজে নেব, সিদ্ধ করে রাখা। হলুদ, মরিচ, লবণ দিয়ে ডিম 2টা লাল লাল করে ভেজে নেব। পটল ভাজা তেলের ভিতরে এবার আমি দিয়ে দেব বাটা মশলা। এই জায়গাতে সরিষা বাটা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, রসুন বাটা সব একসাথে বাটা আছে। এবার এই মশলাটা আমি কিছু সময় কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সরিষাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করুন, সরিষাতে কিন্তু এই স্বাদটা বাড়াবে। এইটা আপনারা পটল সরিষা দিয়ে এইভাবেও শুধু রান্না করে খেতে পারেন, কোনো কিছু না দিলে। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ঝোল ঝোল, লাল লাল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব মরিচের গুঁড়া, কারণ মরিচের গুঁড়া এই জায়গাতে 2টা মরিচ আছে, এতে কিন্তু বেশি মরিচের গুঁড়া লাগবে না, এমনিতে অনেক ঝাল। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়া। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তরকারিটা আর একটু মজা হওয়ার জন্য দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেবো, এতে করে কিন্তু তরকারিটা খেতে দারুণ হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পানি দিয়ে দেবো, মশলার উপরে তেল উঠে গেছে। এটা আমি একটু শুকনো শুকনো রাখবো, এই জন্য পানিটা একটু কম দিচ্ছি। আপনারা যদি একটু ঝোল খেতে চান ওই পর্যায়ে কিন্তু একটু পানি কম দেবেন। আর পটলটা এমনিতেই ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি অনেকটা, এর জন্য বেশি পানি দেওয়ার আর কোনো প্রয়োজন নাই। তো ঝোলে বলক উঠে গেলেই কিন্তু আমি পটলটা দিয়ে দেবো। ঝোলে বলক উঠে গেছে, এবার আমি ডিম আর পটলটা দিয়ে দেবো। যখন উপরে তেল ভেসে উঠবে তখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তো এবার আস্তে আস্তে হতে থাক, কিছু সময়ের জন্য এবার ঢেকে দেবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমার তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো, এরকম মাখা মাখা রাখবো, কারণ এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকম সরিষা দিয়ে এটা রান্না করে খেয়ে দেখতে পারেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এবার আমি নামিয়ে নেব। আপনি পটলটা আপনারা যদি খালি খেতে চান ওই পর্যায়ে খালিও খেতে পারেন। তো আমি ডিম দিয়ে দিচ্ছি এটার ভিতরে, কারণ আমার কাছে ডিম দিয়ে ভালো লাগে, এর জন্য আমি ডিম দিলাম। তো এবার আমি নামিয়ে নেব। এটা কিন্তু খেতে খুব একটু ঝাল ঝাল লাগবে, কারণ এটা সরিষার পুরাটা। দেখেন সরিষার তেলটাও কিন্তু অনেকটা বের হয়ে গেছে। তো আমি কম তেলে রান্না করেছি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।